গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল ভাইকে নির্মমভাবে হত্যা করলো। আজকে জুমার নামাজের সময় বাইতুল মুকাররমে হামলা। মসজিদের ভিতরে কি একটা অবস্থা শুরু। খুতবা মসজিদের বয়ান চলতেছে, বয়ানের মধ্য দিয়ে এক মুরব্বী দাঁড়াইয়া বলতেছে যে আমাদের আগের ইমাম সাহেব চলে আসছে, আপনি কেন এখনো এখানে রয়েছেন? তার মানে কি, একজন জাতীয় মসজিদের ইমাম, নিযুক্ত ইমাম, তার সামনে দাঁড়াইয়া মানে সরাসরি তাকে প্রশ্ন করা, এটা কোন ধরনের এই আচরণ মসজিদের ভিতরে? এটা সমাধানটা করা যাইতো, নামাজের পরে করা যাইতো বা আগে করে নিতেন আপনারা। কিন্তু এই যে এই মসজিদের ভিতরে এই বিশৃঙ্খলা ঘটানো, এটা কি? এটা আল্লাহর ঘর মসজিদ, আপনি কত বড় বেয়াদবি করছেন বুঝেন? আল্লাহর ঘর মসজিদের ভিতরে এটা এই জুতা ফেকাফেকি, এই জুতার বক্স নিক্ষেপ, একজন আর একজনকে কিল ভুসিন লাথি, এ কি? এরকম ভাবে একটা দেশ চলতে পারে না। একটা জাতীয় মসজিদের ইমাম, মিনিমাম সিকিউরিটি যদি না থাকে তাহলে কিভাবে দেশটা চালাবেন? প্রধান উপদেষ্টা সহ যারা আছেন সংশ্লিষ্ট সবাইরই অনুরোধ করব, পারবেন না আপনারা, পারবেন না। ওই যে আশায় আপনাদেরকে বসাইছিল সে আশা আপনারা পূরণ করতে পারবেন না। সুতরাং দ্রুত নির্বাচন দিয়ে এটা রাজনৈতিক দলের হাতে বা নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন, যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আস্তে আল্লাহর আস্তে বিদায় হয়ে যান। আপনারা এই দেশ চালাইতে পারবেন না, আপনারা অক্ষম। যেখানে তোফাজ্জল হত্যার বিচারের ঘটনা তদন্ত করার সময় নেন, সেই জায়গা ভিডিও ফুটেজ আছে, যে জায়গায় সেই জায়গা তদন্তের প্রয়োজন কি ওরা বুঝেন? তাই আশা করব মিনিমাম সংস্কার যেখানে যা প্রয়োজন অতটুক করে দয়া করে নির্বাচন দিয়ে নির্বাচিত একটা দলের হাতে এই দেশটাকে দেন। রাজনৈতিক দল ছাড়া এই দেশটা চলতে পারে না, পারবেন না আপনারা। বোঝা গেছে অনেক পরীক্ষা আপনাদের কাছে আসছে, পারেন নাই, পারবেন না। এর সম্মুখীন করতে হলে রাজনৈতিক দল লাগবে, আপনারা পারবেন না। আপনারা যে মিনিমাম যে সংস্কার দরকার, নির্বাচন কমিশন, তারপরে এই দুর্নীতি দমন কমিশন, তারপর আপনার আইন শৃঙ্খলা, এইগুলো সংস্করণ করেন, এটাই এনাফ। বাকি যে সংস্কার সেটা অন্য যে দল ক্ষমতা আসে সেই দলের হাতে ছেড়ে দেন। আপনারা পারবেন না। আল্লাহর হস্তে আর কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না। সবাইকে অনেক ধন্যবাদ।